তোমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি তো ভেবেই রেখেছো এই রাত্রিরে আমি তোমার সাথে বেরোবো। ঠিক বলছো, তুমি আমার সঙ্গে যাবে না? আমি তোমার মতন পাগল নই। পাগলের বন্ধুকে পাগলই হতে হয়। চলো না প্লিজ। কেউ জানবে না, আমি তোমাকে বাড়িতে ড্রপ করে দিয়ে যাব। ভয় পাচ্ছ? ট্রাস্ট মি। এখনো কিন্তু জন্মদিনের সময় কাটেনি। আমি তোমায় প্রমিস করছি, আজকের জন্মদিনটা তুমি কোনোদিনও ভুলতে পারবে না, কোনোদিনও না। তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে। কি? আগে চোখটা বন্ধ করো। না বলো, আগে চোখটা বন্ধ করো, তারপর বলছি। প্লিজ রাজ বলো না। বললাম তো, আগে চোখটা বন্ধ করো তারপর। ওকে। হাতটা দাও। ফর ইউ। কি আছে? ধোনি? খুশি তো? খুব। আই জাস্ট লাভ হিম। জানতাম তুমি খুশি হবে, তবে একটা কনফিউশন ছিল ধোনি আর ইউভরাজ সিং এর মধ্যে। থ্যাংক ইউ রাজ, কিন্তু এটার থেকেও ভালো গিফট এই নাইট রাইডটা। তার মানে তুমি আমার উপরে রাগ করে নি, তাই তো? এখনো না, আগে চকলেট কেক আর কফি খাই তারপর। তাহলে আমরা এবার লং ড্রাইভে যাই। ওকে। বসো। মিউজিক। রবীন্দ্রসঙ্গীত? না, বার্থডে গেলে যা পছন্দ তাই। ওকে। রাধা, দিদি ভাইয়ের কাছে আজকে তুই শুবি তো? আমি শুয়ে পড়বো। এই শোন, আমার কাছে কারোর শোয়ার কোনো দরকার নেই, আমি ঠিক আছি, ভালো আছি আমি। তোরা কি বড্ড বাড়াবাড়ি শুরু করেছিস কিন্তু তোরা, হ্যাঁ? আমাকে রুগী না বানিয়ে তোদের শান্তি নেই নাকি রে? উফ, কি যে বলো না তুমি দিদি ভাই, আমরা তো শুধু ডাক্তারবাবুর কথা মেনে চলছি। ডাক্তারবাবু আবার কাল আসবেন, তোমাকে যদি দেখে বলেন তুমি সুস্থ আছো, ব্যাস আমাদের আর কোনো চিন্তাই নেই। কি রে রাধা? একদম ঠিক কথা। ডাক্তারবাবু কি বলবেন? আমি ভালো আছি। আমি মানে? অনেকদিন পরে আমি এত ভালো আছি।
শোন, তোদের কালকে রাত্রিরে কারো ভালো করে ঘুম হয়নি, প্রত্যেকে যা, যে যার ঘরে যা, গিয়ে নিশ্চিন্তে ঘুমোবি, যা যা ঘুমোতে যা। ও, যত চোটপাট শুধু আমাদের উপর না। ছোট বৌদি, ছোট বৌদি, শোনো, চলো আমরা চলে যাই। আমাদের কথা শুনবে না তো, আমাদের কথা কিচ্ছু শুনবে না। ললিতা আসুক, তখন ঠিক হবে। না না, তুমি ওর কাছে জব্দ, ওর কাছে ট্যাপও করতে পারো না, জানো তো। ওই তো নাম করতে করতেই এসে গেছে। বড় মা, বড় মা, আজকে আমি তোমার কাছেই শুভ। তুমি কি করে শোবে তোমার বড় মার কাছে ললিতা? তোমার বড় মা ভাবছেন উনি একদম সুস্থ হয়ে গেছেন, একাই ঘুমোতে পারবে। বড় মা বললেই হলো আমি আজ রাত্রির বেলা এখানেই শোবো, আর আর আমি সারা রাত জেগে থাকবো, 1 সেকেন্ডও ঘুমাবো না। তোমরা কি ভাবছো? আমি ঈশানকে বলে এসেছি। ওই তো ঈশানকে বলে এসেছে, বোঝো? আর তো কিছু না বলার নেই। কি গো বড় বৌদি, বলো কি বলবে? হাসছিস কি তোরা? ওকে বোঝা, আজকে রাত জাগার কোনো দরকার নেই, যথেষ্ট হয়েছে কালকে। যা ঘরে গিয়ে আরাম করে শুবি, যা। আমি জানি তুমি অমনি কেন বলছো। আমি কাল রাতে ঘুমিয়ে পড়েছিলাম, তাই না? কিন্তু মা তুমি বলো, আমি ঠিক সময় মতো ওষুধ দিয়েছিলাম কি না? আমি পা টিপে দিয়েছিলাম না বড় মা? বলো দিইনি? দিয়েছিস তো, তুই দিয়েছিস, পা টিপে দিয়েছিস, ওষুধ দিয়েছিস, আমরা সবাই তো জানি। কিন্তু দেখ, রোজ রোজ যদি তুই রাত জাগিস, তোর শরীরটা খারাপ করবে না? কি রে বল? আমি জানি তোমরা ভাবো আমি কিছুই পারি না। তোমাদের ধারণা আমি খুব ইরেসপন্সিবল, তাই না? ঠিক আছে, আমি আমার ঘরে চলে যাচ্ছি। ললিতা, আরে বাবা, তা কেন হবে? কি আশ্চর্য, দেখো তো। আরে তুমি সব পারো। দাদুর শরীর খারাপের সময় ডাক্তারকে ডেকে এনেছিল শুনি। কুর্চি স্কুলের ফাংশনে কে হেল্প করেছিল কুর্চিকে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থাক থাক, তুই থাক। একটা কথা, আজকে রাত জাগা চলবে না। চুপটি করে আমার পাশটিতে শুয়ে পড়বি তুই। দরকার হলে ডাকবো তো আমি। ভালো হয়েছে ঈশান তুমি এসে গেছো, আমি তোমার কথাই ভাবছিলাম। শোনো না, আমার যে ওই দুটো পুতুল আছে না, হোজো আর মোজো, ওই দুটো টেডি প্লিজ নিয়ে এসে দাও না।